লানত আমাদের জিন্দেগির উপরে। ওই উম্মত আজকে রসুলের রঙে রঙিন না, ওই উম্মতের যুবক রঙিন না। যদি রঙিন হইতো ও 50 টাকার চুল কেন 500 টাকা দিয়া কাটে? ও কেন 14 তারিখ উদযাপন করে? ও কেন 31st নাইট উদযাপন করে? ও কেন অন্যের রঙে রঙিন হয়? ও ভাবছো তোমরা অন্যের রঙে রঙিন হইলে তোমাদেরকে ভালোবাসবে? কোরআন নাও আমার থেকে, কোরআন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যাদের সাথে বন্ধুত্ব করো না কেন, ওরা তোমাকে তোমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা দিলে রাখে না। না না না, এটা আল্লাহর ঘোষণা। ভালোবাসা আল্লাহ পয়দা করে, মানুষ পয়দা করতে পারে না। ওই রসুল যে উম্মতের জন্য চেয়ারে বসবে না, এরকম চেয়ার যেটা কোরআনে বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রত্যেক আজানের পরে আমরা আজানের দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের চেয়ার। আর পয়সা দেখবে না, কার জন্য দেখবে না? কার জন্য? আল্লাহ বলে তারপর আমি মিজানে ছুটবো, উম্মতের পাল্লা না ঝুঁকলে আপনি না আমাকে প্রতিশ্রুতি দিছেন, আরো সে বৈশানা দিছেন আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, আমি উম্মতের জন্য প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগাবো। আপনি না আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি না আমাকে দুনিয়া থাকতেই অঙ্গীকার দিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর আমি তো বলেই আসছি দুনিয়ার থেকে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। না 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 না, উম্মত আজকে ওই নবীর রঙে রঙিন না। শিবপুরের মানুষ, শেষ কথা বলতেছি, ভালো মতে বোঝেন। মানলে মানলেন, না মানলে না মানলেন, কিন্তু আমার বিশ্বাস আমার কথা কিয়ামতের দিন আল্লাহ শোনাবে লাউড স্পিকার দিয়া, এই শিবপুরের মানুষকে শোনাবে। আমার বিশ্বাস মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই কথায় আমি বিশ্বাস করি। আল্লাহ সমস্ত নাফরমানি সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি সইতে পারতেন, হায় হায়, আমি প্রমাণ দিতেছি 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, মক্কার বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। আর বাইতুল্লাহর চত্বরে বৈশাখ পূজা করতেছে, গায়রুল্লাহর মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, মুখ দিয়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা নিয়ে ছুটে আসছে। আল্লাহ বুঝাইছে আমার বিরোধিতা মাইনা নিমু, বন্ধুর বিরোধিতা মানব না। না না না, আমার সাথে একমত ইমাম বুখারী, আমার সাথে আস্তে আস্তে ইমাম বুখারী আমার সাথে একমত। এই জন্যই মনে হয় বুখারী শরীফে লেখছেন কবরের প্রথম প্রশ্ন আপনি বলবেন মান রব্বুকা, ইমাম বুখারী বলেন আম রব্বুকা না। আপনি বলবেন দ্বিতীয় প্রশ্ন আমা দীনুকা, ইমাম বুখারী বলে দ্বিতীয় প্রশ্ন আমা দীনুকা না। ইমাম বুখারীর সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দুইজনে যুক্ত হয়েছেন। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে লেখা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তো মুর্দা এদের পায়ের আওয়াজ শুনতে পায়, তখনই দুই ফেরেশতা আসে আর বসায়
আর প্রথম প্রশ্ন করে, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন বানাইছে। আসেন আসেন আসেন, আজকে ওই রসুলের সুন্নত আমাদের জীবনে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্যই তো মুসলমানের আজকে এই দুরবস্থা। যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব, সৃষ্টির ভিতরে আমরা সেরা। যে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন আর মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, আরো দুটা আছে। মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন, এর চেয়েও একটা উপরের আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। বাছাই বোঝেন না? মনে হয় বাছাই বোঝে না। বোঝেন কি? বাজারে যায়া 100টা দেখা একটা কিনেন, এটার নাম হলো বাছাই। কয়টা দেখা একটা কিনেন? সারা বাজারের দোকান ঘুরতে 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 তারপরে যায়া পছন্দেরটা কিনে, এটার নাম হলো বাছাই। আল্লাহ বাছাইকৃত ভাবে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওই আল্লাহর কাছে যদি আমি দামি হতে চাই, ভালো মতে মনোযোগ দিয়া, কথা কিন্তু লম্বা হবে না, ওই আল্লাহর কাছে যদি আমি দামি হতে চাই, একটা হলো দুনিয়ায় দামি হওয়া, আর একটা হলো আল্লাহর কাছে দামি হওয়া। দুনিয়ায় যত দামি জিনিসই হোক, লেনদেন কিন্তু কাগজ দিয়া। লেনদেন বোঝেন না? মনে হয় বোঝেন না। লেনদেন কি দিয়া? একজনের নেয় টাকা দিয়া, আরেকজনে দেয় টাকার বিনিময়ে, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে লেনদেন টাকা দিয়া করবে না। যদি আল্লাহর কাছে দামি হইলাম, আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ আমাদেরকে লেনদেন করবে জান্নাত দিয়া। জান্নাত দুনিয়ার মানুষ করে কি দিয়া, আর আল্লাহ করবে কি দিয়া? চিনেন জান্নাত? যুবকরা তো চিনে না। কেন? গুগলে তো জান্নাত নাই। আছে 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 আছে, একটা আছে, ওই ভৈরবে গেলে জান্নাত হোটেল। ভৈরবে গেলেই একটা জান্নাত হোটেল আছে না, হাতের বাম দিকে, গুগলে এটা আছে। আসল জান্নাত গুগলে নেই। এই জন্যই তো ওরা জান্নাত চিনে না। নাইলে ওরা তো জান্নাতের দেওয়ানা হইতো। সারাদিন গুগলের মধ্যে থাকে, সারাদিন ফেসবুকে থাকে, সারাদিন ইন্টারনেটে থাকে। ওগো তো খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। 10 দিন না খায় রাখেন আপনি, কোনো অসুবিধা নেই। কিন্তু একদিন ইন্টারনেট বন্ধ করে দেখেন, বাংলাদেশ কিয়ামত হয়ে যাবে। ভুল তো এইখানেই হয়েছিল। যা কার আগে বললাম না, বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো। যেটা বলতেছিলাম, দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া, আর আল্লাহ করবে কি দিয়া? চিনো জান্নাত? জান্নাত চিনে না। হায় আমার জাতি জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে মা বোনদেরকে কেউ রাস্তাঘাটে দেখতো না, যুবকদের বেশভূষা এরকম হতো না।
ওরা 14 তারিখ 31 নাইট ডেলি চ্যাট করতো না, জুতা দেখার পরেও মেসেজ দিত না, জুতা দেখার পরেও তাকায় তাকায় দেখতো না। সবগুলার চেহারা বলে অনেকবার জুতা দেখছে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, তারপরও তাকানো ছাড়ে না। ওরা জান্নাত জানে না, আওয়াজ না, আওয়াজ না, ওরা জান্নাত চিনে না। যদি চিনতো না তো জীবনে কোনোদিন চোখ উঠায় তাকাইতো না। ও বলতো তোর দিকে তাকায় লাভটা কি? মানুষ উন্নত পাইলে অনুন্নতর দিকে তাকায় নাকি? বলবে জান্নাতেরটা তো তৈয়ার, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বইলা দিমু, পরীক্ষা করে দেখবা। কালকে 5 টাকার কাফুর কিনো এই বাজার থেকে, সাদা ফকফকে একটা কাগজ নিও, আর ওটার ভিতরে ছড়ায়া দিয়া যখন রৌদ্র উঠবে, রৌদ্রের ভিতরে রাইখা দূরের থেকে তাকায়া দেখো এটার ভিতরে কয়েক কোটি কালার দেখা যায়। তখন বুঝে আসবে চেহারাটা কিরম হবে। আমি তোমাদেরকে পলিসি বইলা দিতেছি। তাইলে যদি তোমার মনে লাগে, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, হোয়াইট কাফুর। হুজুর গরেও বলতেছি, 10 টাকার কাফুর কিনাই না, রৌদ্রের ভিতরে সাদা একটা পেপারে ছড়ায়া দূরের থেকে দেখবে কত কালার দেখা যায়। যুবক, তুমি গয়না শেষ করতে পারবা না কত কালার। এই চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আজকে হুরের তেই শুরু করলাম। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। 3 কিলোমিটার কুচি, এই যে কুচি দেখেন না, মেললে এরকম 3 কিলোমিটার ছড়াবে। এই সুতার কাপড়, আলোর কাপড়, নূর থিকা সুতা বানাবে। নূর, নূর আলোর চেয়েও কোটি গুণ বেশি আলোকিত। আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই, আর কোনো ওজনও নাই। 3 কিলোমিটারের লেহেঙ্গা, ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, চেহারায় কত রূপ, বডিতে কত রূপ। আল্লাহর রসুল বলছেন, লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। চৌখে দেখা আয়েশা বলছেন, চৌখে দেখা আয়েশা মেরাজের রাত্রে জান্নাত মন মতো ঘুরা ঘুরা দেখছেন। তারপরে এসে উম্মতকে খুলা খুলা বলছেন। যুবক তো জান্নাত চিনে না, চিনলে ওর রং এরকম হতো না, কসম খোদার হতো না। যুবক যদি জান্নাত চিনত তো বাংলাদেশে কোনো যুবক বাবার মুরিদ হতো না। বাবা চিনো? বাবা কি দূর, ইয়া বাহা, ইয়া বাহা, এটারে যুবকরা কয় বাবা। আপনি বুঝছেন ল্যাংটা বাবা, আপনি যুবক গো বাবা চিনেন না। যদি জান্নাত চিনত তাহলে একটাও ডাইলের মুরিদ হইত না। এবার তো কবেন আপনি মশারির ডাইল, ডাইল ওরা চিনে।
তো ওগো কোডোয়ার, ঠিক না? জান্নাত চিনে তো না। আল্লাহ রসুল বলে একটা হাসি দিলে দাঁত বাহির করে সারা দুনিয়া ফকফকে হয়ে যেত। লাও বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার চোখ বন্ধ করো আর ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ না কয়া, মনে হয় ওরা দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? তোমার ঘরে চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও? মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? অর্থ কি নর্ত কি শর্ত কি, ঠিক না? 14 বার যে জুতা পাঠাইছে ওর ছবি ধরে চুমা দেয়, অথচ বারবার শেখ খায়। তো আল্লাহ ওই জান্নাত দিয়া লেনদেন করবে, ওই জান্নাত দিয়া। কিন্তু শর্ত আছে। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কাগজ দিয়া। আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমিও লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত দামি বানাও যুবক, তোমাকে লেনদেন করবে জান্নাত দিয়া। এই দুনিয়ার মতো ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। তাও বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। মাটিগুলা হবে মুস্কের, এই পচা মাটি না। জান্নাতের মাটি হবে মুস্ক, মুস্কের মাটি। বিল্ডিং হবে ইট ফিট না, খের কুটা না, টিন শিন না। জান্নাতের নিম্নমানের বাড়ি হবে 1 ইট সোনার 1 ইট রূপার। এই জন্যই তো আল্লাহ রসুল একদিন বলছিলেন, কে আগ্রহ রাখো জান্নাত নিবা। সাহাবায়ে কেরামের মাঝে চিৎকার দিছিলেন, মানিল মুসমার, কে জান্নাত নিতে চাও? সাহাবারা বলছেন, আমরা সবাই নিতে চাই ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, ওনারা দেওয়ানা ছিলেন জান্নাতের জন্য, ওনারা জান্নাত চিনতেন। আজকে আমার জাতি জান্নাত চিনে না, না যুবক না যুবতী, না নারী না পুরুষ। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিতেছে, কোরআন আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও শিবপুরের মানুষ, দুনিয়া পায়া ভুলে গেলি, দুনিয়া পাই জান্নাত ভুলে গেলি, রাগ হয়ে যাবেন? শিবপুর কি গুলশানের চেয়ে উন্নত না বনানীর চেয়ে উন্নত? আরে বলেন না। বারিদারা, উত্তরা, বসুন্ধরা, ধানমন্ডি, আমেরিকা, তাহলে কি পায়া জান্নাত ভুলে গেলেন? ও যুবক, তুমি কি পায়া জান্নাত ভুলে গেলা? বলো আমাকে, কি পাইলা? বলো, একটা টি শার্টও তো পাও নাই, যে টি শার্টের দাম 1.5 লাখ টাকা। মানতাম দুনিয়ার সবচেয়ে উন্নত জিনিসগুলো তোমরা পাইছো, আমেরিকার গ্রিন কার্ড পাইছো, বা কানাডার গ্রিন কার্ড পাইছো, বা ইংল্যান্ডের পাসপোর্ট পাইছো, বা ইউরোপের নাগরিকত্ব পাইছো, বা শিবপুরটা গুলশানের মতো উন্নত হয়ে গেছে। তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে শিবপুরের যুবক জান্নাত কেন ভুলা গেল, শিবপুরের নারী জান্নাত কেন ভুলা গেল, শিবপুরের পুরুষ কেন জান্নাত ভুলা গেল। তাইলে না মনকে বুঝাইতে পারতাম যে উন্নতি পায় ভুলা গেছে। শিবপুর তো গুলশানের মতো উন্নত না, বনানীর মতো উন্নত না,
বারিদারের মতো উন্নত না, উত্তরার মতো উন্নত না, ধানমন্ডির মতো উন্নত না, আমেরিকা তো বাদেই দিলাম, আমেরিকার সমান উন্নত কোত্থেকে হবে শিবপুর? এই জন্যই তো শিবপুরের ধনীরা শিবপুরে থাকে না, থাকে নাকি? কেন থাকে না? এই জন্যই তো শিবপুরে থাকে না। উন্নত হয়েছে, শিবপুরে থাকবে কেন? ও তো গুলশানে ফ্ল্যাট কিনে, ও তো বনানীতে বাড়ি কিনে, ও তো ধানমন্ডিতে যে ফ্ল্যাট কিনে, ও তো উত্তরে যে বাড়ি কিনে, ও তো পাল্লে বেগমপাড়া যে বাড়ি কিনে। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। যুবক, একটু বিবেক দিয়ে বোঝো, তুমি কি দেখা জান না তারা বুলা গেলাম কি পায়া? এই সামান্য একটা ভাঙ্গা রোড পায়া না জানি আরো 20 বছর লাগে কিনা এটা হইতে, মনে হয় বোঝেন না। ঢাকা সিলেট হাইওয়ে এটা পেয়ে ভুলে গেলাম। হ্যাঁ, শিবপুর আর কিশোরগঞ্জের রাস্তা পেয়ে ভুলে গেলাম। আমি দুঃখে বলতেছি, কি পায়ে আমরা ভুলে গেলাম জান্নাত? অথচ আল্লাহ তো আমাদের সাথে লেনদেন করতে চায় জান্নাত দিয়া। নাহলে কোরআনে কেন বলবে ইন্নাল্লাহ হাশতারা? আল্লাহ বলে আমি কিনতে চাই। আমি কে কিনতে চায়? কোন আল্লাহ? কোন আল্লাহ? হায় হায় হায়, আল্লাহ তো চিনি না, খালি দুনিয়ার পরিচয় চিনি, আল্লাহ চিনি না। দুনিয়ার বড় ভাই চিনি, ছোট ভাই চিনি, দুনিয়ার নেতা চিনি, এক পদস্থ চিনি, আল্লাহ তো চিনি না। নাই তো এখানে একজনও নাই। রাগ তো হয়ে যাবে, বলবো একজন যুবকও নাই যে 99 নামের অর্থ দেখছে। তাইলে ও আল্লাহ চিনবে কোথেকে? ওর মালিককে চিনবে কোথেকে? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চোখ আছে, যে 24 ঘন্টা সুরক্ষা দেয়, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করে, যিনি চিৎকার দিয়ে বলে আযকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, সমগ্র সৃষ্টি যদি আমাকে ভুলা যেত তো মনে কোনো ব্যথা ছিল না। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বুঝাইতে চাইতেছে সমগ্র সৃষ্টি যদি আমাকে ভুলা যেত তাইলেও কোনো দুঃখের বিষয় ছিল না। ও মানুষ, তুই বললি কি কইরা? মানুষ, তুই আমাকে বললি কি কইরা? তুই আমাকে চিনিস না কি কইরা? সারা সৃষ্টিও যদি আমাকে না চিনত কোনো আপত্তি ছিল না। কেননা ওলামা একমত হবে নরসিংদীর আমার সাথে, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতের ছোট একটা কামরা পাবে না, ছোট একটা কামরা। আল্লাহ ওনাকে জান্নাত দিবে না, ওনার জন্য জান্নাত নাই, বিনিময় নাই ওনার জন্য। উনি সেবা করবে কালকেও আজকেও, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই। এই জন্যই তো আল্লাহ বলে মানুষ, কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? কি পায়া অকৃতজ্ঞ হয়ে গেলি? কি পায়া তুই আমার পরিচয় ভুলে গেলি? আজকে যুবক 99 নামের অর্থ দেখে না, দেখে নাই। অথচ সবার বাড়িতে ওয়াইফাই আছে না? নাই এই এলাকায় ওয়াইফাই? সবার বাড়িতে নেটের সংযোগ নাই? না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, ঠিক না? না থাকলে বন্ধুর হটস্পট আছে, ঠিক না? হায় হায়, তারপরও তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখো নাই। যে তোমার রবকে, কে তোমাকে কিনতে চায়? কে কিনতে চায়? শুধু আল্লাহ কিনতে চায় না, রহমান কিনতে চায়, রহিম কিনতে চায়, মালিক কিনতে চায়।
শুধু তো আল্লাহ কিনতে চায় না, আল্লাহ তো কিনতে চায় না, রহমান কিনতে চায়, রহিম কিনতে চায়, মালিক কিনতে চায়, কুদ্দুস কিনতে চায়, সালাম কিনতে চায়, মুমিন কিনতে চায়, মুহাইমিন কিনতে চায়, আজিজ কিনতে চায়, জব্বার কিনতে চায়, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ কিনতে চায়। হায় যুবক, আল্লাহ কিনতে চায় তোমাকে, জান্নাত দিয়া লেনদেন করতে চায়, জান্নাত দিয়া। একটু টাচ দিলাম আমি, যার সমস্ত আসবাবপত্র সোনার রূপার, জান্নাতের সমগ্র আসবাবপত্র হয়তো সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে জবরজুদের হবে, নাইলে জমররুদের হবে, না হয় ইয়াকুতের হবে, না হয় মারজানের হবে, না হয় মুক্তার হবে, না হয় হীরার হবে, হীরা। এমন কি 4 কাপ, এই 4 পেয়ালাটা পর্যন্ত হবে, এই 8 প্রকারের কোন প্রকারের। দেখি তো যুবক করে মাঝে মাঝে স্টিলের একটা ব্রেসলেট কিনা হাতে লাগায় একটু পরপরই লাড়া দেয়, ঠিক না? আবার রাগ হয়ে গেল নাকি? চেহারায় বোঝা যায় রাগ হয়ে গেছে। হ্যাঁ, বাবলয়, ঠিক না? আল্লাহ জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে। যুবক, তুমি স্টিলেরটা পড়া খালি বাবলাও, ঠিক না? আর বুঝা গেছো জান্নাতের ব্রেসলেট ডেলি চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো থাকবে, নূরের সুতা দিয়া বানাবে, কোনো দর্জি বানাবে না। যে আল্লাহ আমাকে কুদরত দিয়ে 1 ফোঁটা পানির থেকে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া জান্নাতীদের পোশাক বানাবে। জান্নাতে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। 1 ডে ইউজ, প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায়া দিবে, 70 সেট। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, কুদরত দিয়া খোলায়া দিবে, কুদরত দিয়া পড়ায়া দিবে, কষ্ট দিবে না। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায়া পাকায়া পাঠাবে। জান্নাতের দুনিয়ার বুপে ঢাকা শহরে 200-র বেশি আইটেম নাই যুবক, 200-র বেশি আইটেম নাই। কোন 7 স্টার হোটেলও 200-র বেশি নাই। আবার ওগো আইটেম জানো, কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, টমেটো একটা আইটেম, শসাও একটা আইটেম, দইনা পাতাও একটা আইটেম। এই শাক সুখ দিয়া মিলাইয়া 200 আইটেম বানাইছে। জান্নাতে 70 হাজার আইটেম হবে। কি আইটেম? 70 হাজার আইটেম হবে জান্নাতের বুফে। 24 ঘন্টা কুদরত দিয়া পাকায়া পাঠাবে, 24 ঘন্টা থাকবে। জান্নাতে ঘুম নাই, ঘুম হইল মৌত, জান্নাতে ঘুম নাই। 24 ঘন্টা ফুর্তি করবে।
মজার মজা। হায় হায়, জান্নাতে পেশাব পায়খানা নাই, খাওয়া হজম হবে কিভাবে? এক লোকমা খায়া আর এক লোকমা মুখে দিতে যাবে, এর আগে আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যেরকম অ্যালকোহল মুখ খুলা দিলে অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, এরকম এক লোকমা খায়া যখন আরেক লোকমার জন্য হা করবে, জান্নাতের অক্সিজেন লাগতে দেরি, আগেরটা হাওয়া হয়ে যেতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি কি হয়? কি হয়? দুর্গন্ধ হয়, দুর্গন্ধ। এই জন্য দেখবেন উন্নত এলাকার ড্রেন অনেক গভীর, নাম কইলাম না, আর গ্রামের গুলাতে এত গভীর না। কেন না? সাধারণ খাওয়া খায়, এই জন্য বেশি দুর্গন্ধ না। ওরা তো খায় দামি দামি খাওয়া, এই জন্য ওদেরটা দুর্গন্ধ বেশি হয়। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে। ডেলি বুপে খাবে 70,000 আইটেম। হায়, আজকে তো কারো জিহ্বায় পানি আসে না। এক জমানা ছিল সাহাবায়ে কেরাম যখন জান্নাত শুনতেন, কিতাবে পাওয়া যায় বেশিরভাগ যুবকরাই চিৎকার দিয়া জান দিয়া দিত। আল্লাহ রসুল বলতো, জান নিয়ে নিছে, জান্নাতের শৌক, জান টাইনা নিয়ে নিছে। আজকে তো আমাদের জিহ্বায় পানি আসে না জান্নাতের খাওয়ার কথা শোনা। জান্নাতে ফল ধরবে 8 প্রকারের গাছে, কাঠের গাছে না, সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। কাণ্ডটা হবে হীরার, ওর ভিতরে ধরবে ফল, ওর ভিতরে ধরবে ফুল। হায় হায়, দুনিয়ার কেলা ধরে পানির গাছে, জান্নাতের কলা হবে সোনার গাছে, সোনার গাছে। পানির ভিতরে কলাই যদি চিনি চাম্পা হইতে পারে, তাহলে সোনার গাছেরটা কিরকম হবে? ওই জান্নাত দিয়ে আল্লাহ লেনদেন করবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকে কি বার? হ্যাঁ, কি বার? কালকে আল্লাহ দাওয়াত খাওয়াবে জান্নাতে, প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে খাওয়াবে, এই উম্মতকে। না জানি কত কোটি আইটেম হবে। সকালবেলা জান্নাতে আওয়াজ উঠবে, ফেরেশতারা আওয়াজ দিবে, আর রাহিল, চলো। কেন? আয-যাইফ ইলা যাইফির রহমান, আজকে আল্লাহর মেহমানদারি। ভাবো না যুবক, কত আইটেম খাওয়াবে। শুধু খাওয়াবে না, আল্লাহর দিদার হবে। কি? আল্লাহকে দেখতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না। হায় হায়, ফেরেশতা নূরের তৈরি আমি মানি, কিন্তু না আল্লাহকে দেখছে, না আল্লাহকে দেখবে। আমরা বিদঘুটে দুর্গন্ধময় নাপাক পানির থেকে তৈরি, বিদঘুটে দুর্গন্ধময় বড় নিকৃষ্ট পানির থেকে তৈরি। কিন্তু নিজেকে যদি দামি বানাইতে পারি, তো রব্বে কাবার কসম, আমাদের এই চোখ দিয়ে আল্লাহকে দেখ। আল্লাহর রসুল বলছে, যেরকম চাঁদকে দেখো না, এরকম তোমরা আল্লাহকে দেখবা। আল্লাহকে দেখলে রূপ কোটি গুণ বেড়া যাবে। জান্নাতে ফিরা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রূপ এত বাড়লো কি কইরা? তো জান্নাতি বলবে, জুরনা রব্বানা ফাস্তাদা হুসনাম ওয়া জামালা, আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। বিশেষ কাপড় পরাবে, সুগ্রাণ লাগায় দিবে। জান্নাতে ফিরার সময় সবাইকে গিফট দিবে, গিফট, যেটা জান্নাতে নাই। ওই যে কোরআনে বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমাদের জন্য বানায় লুকায় রাখছি। প্রতি শুক্রবারে ওই লুকানের থেকে বাহির করে করে আমাদেরকে গিফট দিবে আর পাগল বানায় দিবে।
দেখা আশ্চর্য হয়ে যাবে, এইটা কি, কেমনে বানাইল। যেমন জান্নাতের সৈকত আছে, সৈকত সমুদ্র সৈকত দুটা, প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রথম আড্ডা হবে, শিবপুর আলাদের আলাদা, নরসিংদী আলাদের আলাদা, আড্ডা হবে। তারপরে খাওয়া দাওয়া হবে, আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে, যেমন খাইতে চাবে ওরকম বানায় আল্লাহ কুদরত দিয়ে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে যেতে থাকবে তো আল্লাহ লুকানের ভিতর থেকে বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো কি ছেড়ে দিব, ডানা কাটা, ডানা কাটা। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটা ডানা আলা। ওটারে কেউ দেখে নাই, দুনিয়ারটি তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকবে কোত্থেকে, ঠিক না? যুবকরা কি এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। দৃষ্টির একটা ফ্রিকুয়েন্সি আছে না, না মনে ওরা বোঝে না, ফিডার খায়। যেইভাবে দেখে তো ডানা কোত্থেকে থাকে, জান্নাতেরটা ডানাওয়ালা। চোখে চোখ লাগবে, সাথে সাথে বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। দেখা যাবে কতটুক ভালোবাসা। ওই যে বললাম না, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, হাত পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, আল্লাহ ছেড়া দিবে। এই জন্য জান্নাতি প্রতিদিন যাবে সৈকতে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, এক একটা ধরে ধরে নিয়ে আসবে। যুবক, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? কতবার? এখন কয়বার হয়? কয়বার? তারপরে তো সব শেখ খাওয়া, একটার চেহারাও কয় না সাকসেস হয়েছে। আমি ওলিও না, কিন্তু আবার আমার আগে গেল না পিসা বুজুর, আমি ওলি না, আবার খালিও না, কিন্তু দুনিয়া দেখার অভিজ্ঞতা আছে আমার। আমি হাতে নিয়ে বলতে পারি কয় ক্যারেট সোনা এটা। আমার হাতের ভিতরে আল্লাহ এরকম জাদু দিয়ে দিছে। আমি তোমাকে চেহারা দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছো। বেশি তাফালিং করো না, কয়া দিমু কিন্তু তাহলে। হ্যাঁ, সত্য। হায় 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 হায়, জান্নাতে 100 বার হবে ডেলি। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পরপর ভিডিও কল আসবে, হাসি দেখেই তো তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাদিসে আছে, সবার শেষে যে জান্নাতে যাবে ও রূপের হাসি, হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পর হুরা গালে চিমটি দিয়ে কইব, বেকুব, খালি হাসি, আর কোনো কাহিনী বানায় নাই আল্লাহ, খালি হাসিতে শেষ। লাড্ডু, আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, চল বেউকুব, তোরে কামরায় লইয়া দেখাই কি বানায় রাখছে আল্লাহ। হাসিতে তুমি লাড্ডু হয়ে যাবা যুবক, চোখের পলকে উড়া যাবা। আল্লাহ বানায় রাখছে সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ ডানাওয়ালা ঘোড়া বানায় রাখছেন, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে আগের থেকেই তোমার কাছে ভিডিও কল কে করছে, তুমি চড়তে দেরি, চোখের পলকে নামায় দিতে দেরি হবে না। হায়, যদি পারতাম তোমার ঘরে পর্দা সরাইয়া ওই দৃশ্য দেখায় দিতে, তাইলে মনে হয় আমি যুবক করে স্বীকার করতে পারতাম, ওদেরকে জান্নাতের পাগল বানায় দিতে পারতাম। নাই তো আধ্যাত্মিক শক্তি। যখন নামবা তখন গলায় গলা লাগবে, বুকে বুক লাগবে, ঠোঁটে ঠোঁট লাগবে,
40 বছর লাগায় রাখবে, হুজুরও ছাড়বো না 40 বছর আগে, পীর সাহেবও ছাড়বে না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর বলবে শুধু শুধু হোট ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণ নাই। লাউড স্পিকার খোলা আছে, নাইলে যুবক সব খুইলা বইলা দিতাম। কোরআনেও লেখা আছে কাবা ইবা আতরাবা, নাইলে বইলা দিতাম। তারপরও যদি তুই বাবা ছেড়া জান্নাত ধরতি, ডাল ছেড়া জান্নাত ধরতি, ওই জান্নাত দিয়ে আল্লাহ লেনদেন করবে। শুধু একটা রঙে রঙিন হইতে হবে, আর বেশি কিছু লাগবে না। কয়টা রঙে? আজকে আমরা বহুরূপী, আমাদের রঙের শেষ নাই। আমাদের নারীরা এক রঙে, আমাদের যুবতীরা এক রঙে, আমাদের পুরুষরা এক রঙে, আমাদের যুবকরা এক রঙে, আমাদের শিক্ষিতরা আরেক রঙে, আমাদের আধিপত্যওয়ালারা আরেক রঙে, আমাদের সম্পত্তিওয়ালারা আরেক রঙে, আমাদের পদস্থরা আরেক রঙে। আজকে সবাই ভিন্ন ভিন্ন রঙে। আল্লাহ বলে এক রঙে রঙিন হ, আমি লেনদেন করব জান্নাত দিয়া। চাও না জান্নাত? যা চাবে তা মিলবে, জান্নাতের গ্যারান্টি। মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মনে অনেক কিছু চায়, কিন্তু মোবাইলও হাত ঢোকে না, ওইটা নাচে কই এটাও জানে না। মন তো চায়, ঠিক না? কি এদিক ওদিক কি দেখো, আমার দিকে দেখো, মন চায় না? হ্যাঁ, অর্থকি সর্তকি নর্তকি, গায়িকা সায়িকা, মডেল সডেল, ঠিক না? কতটি তো আছে পাও দেখেই পাগল হয়ে গেছে। কেননা চেহারা দেখায় না, খালি ওরে পাও দেখাইছে। আমার পাও দেখা বুঝালো শরীর কিরম, ওইটা দেখেই পাগল। ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিতে, ঠিক না? আইতাছে ফেব্রুয়ারি সামনে, ঠিক না? এই বছরও পাগল হইবা, ঠিক না? কি আরে হা বলো না বলো, কি সত্য? কে কে অঙ্গীকার করতে পারো যে এইবার 14 তারিখ উদযাপন করব? না 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 না, এটি বুইরারও হাত উঠায়, আরও কি 14 তারিখ উদযাপন করে নাকি? আরে না না না, ওনাকেও তো বাড়িতে আছে, ঠিক না? ওই দিন ওই হিসাবে ফুল কিনে আর কি। জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, জান্নাত দিয়ে একটা রঙে রঙিন হোক বাস। কসম যুবক, কসম, যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, এই জন্যই তো আল্লাহর রসুল চিৎকার দিয়েছেন, এই জন্যই তো আল্লাহর রসুল চোখের পানি ঝরাইছেন 23 বছর। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, চোখের পানি ঝরতে দেরি হয় নাই। মৃত্যুর পূর্ব লগ্ন পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। আর বলছেন আমি উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত জান্নাত হারায়া ফেলবে। এই জন্য এক রিওয়ায়াতে আছে, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ কাই বাইনাল করিম ওয়ার রহিম। আপনি শুরুতে আমি শেষে, আমার উম্মত জান্নাত হারায়া ফেলবে, দুযোগে চলে যাবে, আমি আমার মনকে কেমনে বুঝাবো? ওই জান্নাত যা চাবে তা মিলবে। চিরদিনের জীবন দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না।
10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে, 10 গুণ দিয়ে আল্লাহ সাজাবে, তারপরে জান্নাতে ঢুকাবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলগুলা জান্নাতে 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো যুবক তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। তোমার গুগলের কাছে নাই যে দাউদ আলাইহিস ইসলামের কেমন সিঙ্গার ছিলেন, ওনার আওয়াজ কেমন ছিল, সৌতে দাউদ কি জিনিস। ওলামাদেরকে জিজ্ঞাসা করো সৌতে দাউদ কি জিনিস। ইদা তাগান্না বিজবুর, যখন জবুরের সুর তুলতেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, ডান্স। যে শুনতো আওয়াজ, ওই আওয়াজ তোমাকে দিবে, আমাকে দিবে, মা বোনদেরকে দিবে, নারী পুরুষকে দিবে জান্নাতে ঢুকানোর সময়। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুকহালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে। একটা রঙে রঙিন হোক, বলমু রাজি হইতে রাজি? হ্যাঁ রাজি সবাই? না, সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, একটা রঙে রঙিন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাবি তো ছিল আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, কিন্তু প্রশ্ন উঠে গেছিল আপনাকে তো চোখে দেখা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার রঙে রঙিন হব তো হব কি করা? তো আল্লাহ ঘোষণা দিছেন, আতিউর রাসূল, আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। ইউহিবকুমুল্লাহ, আল্লাহ বলে আমি বন্ধু বানায় নিব। শুধু বন্ধু বানাবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহ এটাই বলে বন্ধুর রঙে রঙিন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে বন্ধুর রঙে রঙিন হলো, সে যেন আমার রঙেই রঙিন হলো। একজনের রঙে রঙিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আফসোস, হায় যদি পারতাম জাদু পাইতাম, যদি পারতাম চিৎকার দিয়া কাঁদতে। আমার জাতির যুবক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে রাজি না। যদিও 23 বছর চোখের পানি ঝরাইছেন, যদিও মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন, আর বলতে বলতে গেছেন, জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে দেখা কে রাখবে? তো আল্লাহ অঙ্গীকার দিছিলেন, আমি দেখা রাখবো। যেই রসুল আজকেও কবরে কাঁদে, ওলামা আমার সাথে একমত হবে, এখনো উম্মতের জন্য কাঁদেন। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যেদিন উঠবে কিয়ামতের দিন, সর্বপ্রথম আমাদের নবীজিকে জমিনের উপরে উঠানো হবে। কোনো রসুলকে না, কোনো নবীকে না, কোনো মানুষকে না, সর্বপ্রথম উনাকে উঠানো হবে। উনি উঠেই ময়দান খালি দেখবেন তো চোখে পানি নিয়ে বলবেন, এটি আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি, উঠবেন দেখেই কাঁদতে শুরু করবেন আর বলবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? যে জিজ্ঞাসা করবেন আমার হাসান কই, আমার হোসাইন কই, আমার আলী কই, আমার ফাতেমা কই, আমার বাকি 3 মেয়ে কই, আমার 11 ফ্যামিলি কই, আমার ইব্রাহিম কই,
আমার তাহের কই, এটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আমার উম্মতি কই। রাগ হয়ে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত। যুবক, তোমার জীবনের উপরে লানত। যেই রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য ঈমান পর্যন্ত বেচতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তের বন্যা বয়া দিতে রাজি। হয়তো খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা কমিশনারের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা এমপির চেয়ার, মন্ত্রীও না। বাংলাদেশটাই কত বড় আর এটার চেয়ারই কত বড়। হ্যাঁ, একটা চেয়ারের জন্য। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। নরসিংদীর কোন আলেম প্রমাণ করতে পারবে না। আমাকে চ্যালেঞ্জ দিলাম যে আল্লাহর রসুল এই চেয়ারে বসে দেখবে, বসবে না, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। জিজ্ঞাসা করবে বসবেন না কেন? দুটাই তো বানাইছিলাম, তিনটা তো বানাই নাই। একটা তো আমার জন্য বানাইছিলাম কুরসি, আর একটা তো আপনার জন্য বানাইছি মাকামে মাহমুদ। কেন বসবেন না? বলছে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি অঙ্গীকার দিয়ে আসছি, উম্মত যেন অপেক্ষা না করে, আমি ছুটা যাব, অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। লানত আমাদের জিন্দেগির উপরে। ওই উম্মত আজকে রসুলের রঙে রঙিন না, ওই উম্মতের যুবক রঙিন না। যদি রঙিন হইতো ও 50 টাকার চুল কেন 500 টাকা দিয়া কাটে? ও কেন 14 তারিখ উদযাপন করে? ও কেন 31st নাইট উদযাপন করে? ও কেন অন্যের রঙে রঙিন হয়? ও ভাবছো তোমরা অন্যের রঙে রঙিন হইলে তোমাদেরকে ভালোবাসবে? কোরআন নাও আমার থেকে, কোরআন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যাদের সাথেই বন্ধুত্ব করো না কেন, ওরা তোমাকে তোমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা দিলে রাখে না। না না না, এটা আল্লাহর ঘোষণা। ভালোবাসা আল্লাহ পয়দা করে, মানুষ পয়দা করতে পারে না। ওই রসুল যে উম্মতের জন্য চেয়ারে বসবে না, এরকম চেয়ার যেটা কোরআনে বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রত্যেক আজানের পরে আমরা আজানের দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের চেয়ার। আর পয়সা দেখবে না, কার জন্য দেখবে না? কার জন্য? আল্লাহ বলে তারপর আমি মিজানে ছুটবো। উম্মতের পাল্লা না চটলে আপনি না আমাকে প্রতিশ্রুতি দিছেন, আরো সে বৈশানা দিছেন আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, আমি উম্মতের জন্য প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগাবো। আপনি না আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি না আমাকে দুনিয়া থাকতেই অঙ্গীকার দিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর আমি তো বলেই আসছি দুনিয়ার থেকে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। না 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 না, উম্মত আজকে ওই নবীর রঙে রঙিন না। শিবপুরের মানুষ, শেষ কথা বলতেছি, ভালো মতে বোঝেন। মানলে মানলেন, না মানলে না মানলেন, কিন্তু আমার বিশ্বাস আমার কথা কিয়ামতের দিন আল্লাহ শোনাবে লাউড স্পিকার দিয়া, এই শিবপুরের মানুষকে শোনাবে। আমার বিশ্বাস মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই কথায় আমি বিশ্বাস করি।
আল্লাহ সমস্ত নাফরমানি সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি সইতে পারতেন, হায় হায়, আমি প্রমাণ দিতেছি 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তওয়াফ চলতেছে উলঙ্গ, মক্কার বাইতুল্লাহর তওয়াফ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। আর বাইতুল্লাহর চত্বরে বৈশাখ পূজা করতেছে, গায়রুল্লাহর মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, মুখ দিয়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা নিয়ে ছুটে আসছে। আল্লাহ বুঝাইছে, আমার বিরোধিতা মাইনা নিমু, বন্ধুর বিরোধিতা মানব না, 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 না। আমার সাথে একমত ইমাম বুখারী, আমার সাথে আস্তে আস্তে ইমাম বুখারী আমার সাথে একমত। এই জন্যই মনে হয় বুখারী শরীফে লেখছেন, কবরের প্রথম প্রশ্ন আপনি বলবেন মান রব্বুকা, ইমাম বুখারী বলেন আম রব্বুকা না। আপনি বলবেন দ্বিতীয় প্রশ্ন আমা দীনুকা, ইমাম বুখারী বলে দ্বিতীয় প্রশ্ন আমা দীনুকা না। ইমাম বুখারীর সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দুইজনে যুক্ত হয়েছেন। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে লেখা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তো মুর্দা এদের পায়ের আওয়াজ শুনতে পায়, তখনই দুই ফেরেশতা আসে আর বসায়, আর প্রথম প্রশ্ন করে, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন বানাইছে। আসেন আসেন আসেন, আজকে ওই রসুলের সুন্নত আমাদের জীবনে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্যই তো মুসলমানের আজকে এই দুরবস্থা। নাহলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 4 দেশ একত্রিত হইলে, 4 দেশ একত্রিত হইলে সারা দুনিয়া কিনতে পারে। আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন তওবা করি, তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ, অতীত গুনার থেকে তওবা করলাম। আপনার হাবিবের রঙে যে রঙিন হইতে পারি না, এই গুনার থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আর একটা রঙে শুধু রঙিন হন। এক সুন্নতের উপরও 100 শহীদের মালার ঘোষণা আছে না? নাই? আছে? হুজুররা বলে একমত। হ্যাঁ, এক সুন্নতের বিনিময়ে 100 শহীদ, শহীদের মালা পড়াবে। নিজে ঘোষণা দিচ্ছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার সুন্নত যখন অপরিচিত হয়ে যাবে, গরিব বাদা দিনু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। যে এক সুন্নত, আমি বলতেছি সবচেয়ে বড় সুন্নত আল্লাহর রাসূলের, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আয়েশাই সেজদা করছেন, যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত আওয়াজ উঁচা ছিল ততক্ষণ পর্যন্ত বলতেছিলেন আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। যখন আওয়াজ ক্ষীণ হয়ে যাইতেছিল তখন শুধু বলতেছিল আসসালাহ 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 আসসালাহ, নামাজ নামাজ নামাজ। আজকে 90% মানুষ নামাজ পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না। আমরা নির্যাতিত হব না তো হব কে? আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খালিল,
আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। আমি চিনি শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন কোথায় হাবা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় দাঁড়ায় খুতবা দিছে। আমি চিনি কোথায় দাঁড়ায় ইমামতি করছেন। ১৬ লক্ষ নবীকে আল্লাহ সশরীরে জীবিত করছেন বন্ধুকে স্বাগত জানানোর জন্য। বাইতুল মুকাদ্দাসে ওই জমিন, কেন আজকে এই অবস্থা? মুসলমান কেন সারা দুনিয়ার চোখে সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় নিকৃষ্ট? কেন? হুজুর করে দেখা বললেন না। হুজুর কয়জন? এটা উম্মত, উম্মত হুজুর না। এটা উম্মতে মুহাম্মাদি 50% হইতে হবে কমসে কম। পাল্লা সামনে যুক্তে হলে 90% নামাজ পড়ে না। হায় হায়, আমার হাতে সময় নাই, নাইলে মন চায় তুর পাহাড় এইখানে আইনা দেখায়া বুঝায়া দিতে, তাইলে বুঝে আসতো আমার কথা। তুর পাহাড় দেখলে, আমি তো তুর পাহাড় দেখছি, আপনি দেখেন না, কোত্থেকে বুঝাবো আমার মনের ভাব? আমাদের বড় একজন আলেম ছিলেন আমিনুল ইসলাম সাহেব, লালবাগের খতিব ছিলেন। উনি কথায় কথায় বলতেন, ভাই ये समझने की बात है, समझाने की बात नहीं है। আমি তো বুঝাইতে পারতেছি না, তুর পাহাড় দেখাইলে বুঝাইতে পারতাম। আমি যেদিন দেখতে গেছি ওই দিন আমার মনের ভিতরে বাসতে ছিল যে মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় আমাকে বলতেছিল মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, সারা দিনে একবার, তাও সীমিত সময়। কথার মাত্রা ছিল, ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, শুধু 24 ঘন্টা 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, সূর্য মাথার উপরে আসলে 20 মিনিট, 3-20-এ 60 মিনিট, 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা তো তোকে কথা বলার সুযোগ দিছে আল্লাহ। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওই উম্মত আজকে 90% জন নামাজ পড়ে না। মারি খাবে না তো কি খাবে? এটাই তো আমার যোগ বিয়োগ মিলে না, যে একজনের জন্য ফেরেশতা আসলো আর আরবি বন্ধুর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে। হয় ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ সাহাবাদের সন্তান, সাহাবাদের সন্তানেরা। একজনের জন্য ফেরেশতা পাঠায় দিলেন, আর 60 লক্ষর জন্য ফেরেশতা পাঠান না। ফিলিস্তিনে 60 লক্ষ মুসলমান, ইসরায়েলে 15 লক্ষ মুসলমান, দুটা মিলায়া হয়েছে 75 লক্ষ মুসলমান। আজকে 75 বছর নির্যাতিত। কেন? পায়ে হাত দিয়া বলি, চলেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? এক রঙে রঙিন হব ইনশাআল্লাহ। চাই জান্নাত? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।